নমস্কার। আগামীকাল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন ২০২২, ১১ই জ্যৈষ্ঠ আগামীকাল। কাজী নজরুল ইসলাম জন্মেছিলেন ২৪শে মে ১৮৯৯ খ্রিস্টাব্দের বাংলার ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ। তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি, বর্তমানে পশ্চিমবঙ্গের তথা ওয়েস্ট বেঙ্গলের আসানসোল সাব ডিভিশনের চুরুলিয়া গ্রামের এক শক্তিশালী মুসলিম তালুকদার পরিবারে। পিতা ফকির আহমেদ ছিলেন স্থানীয় একটি মসজিদের ইমাম। মাতা জাহিদা খাতুন। ছোটবেলায় কাজী নজরুল ইসলামের নাম ছিল দুখু মিয়া। বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ, সঙ্গীত স্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার সঙ্গে সঙ্গে প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমিক এবং জাতীয় কবি। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই জায়গাতেই তার খ্যাতি সমানভাবে অটুট। নমস্কার। প্রথমেই আপনাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কিছুটা অংশ পরিবেশন করে শোনাই। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ফুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আড়স ছেদিয়া। উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত মমশির, আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম, আমি উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড়ে অকাল বৈশাখী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিধাত্রী। বলবীর চির উন্নত মমশির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যা পাই যাই চূর্ণি। আমি নিত্য পাগল ছন্দ, আমি আমি আপনার তলে তালে নেচে যাই। আমি মুক্ত জীবানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চঞ্চল ঠমকি ঠমকি চমকি।
পথে যেতে চকিতে চমকি, ফিং দিয়ে দিই দোল। আমি চপলা চপল হিন্দোল, আমি সন্ন্যাসী সুরসন্নিক, আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান সৈনিক গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারা ছাড়া কাহার করি না কুর্নিশ। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি আমি ইসরাফিলের সিঙ্গার মহাঙ্কার। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। আমি দাবানল দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি করি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস। আমি কবু প্রশান্ত, কবু অশান্ত, দারুণ স্বেচ্ছাচারী। আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বন্যী, আমি সরসীর হৃদি সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্যী। আমি উন্মাদ মন উদাসী, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাউতাস, আমি হতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের। আমি অবমানিতের মরম বেদনা, বিষজ্বালা প্রাণ প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। আমি উত্থান, আমি পতন, আমি চেতন, আমি অচেতন চিতে চেতন। আমি বিশ্ব তোরণে বৈজন্তী, মানব বিজয় কেতন। আমি শ্রাবণ প্লাবন বন্যা, কবু ধরণীরে করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দ্রন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমের নিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। আমি সৃষ্টি সুরন শোকতাপহন, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে তব পদচিহ্ন। আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছড়ায় উঠে আছি একা চির উন্নত শির। এই কবিতাটা আমি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা থেকে কিয়দংশ আবৃত্তি পরিবেশন করে শোনালাম। এই কবিতাটি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন 20-21 বছর বয়সে প্রায়। তো কবির হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায়। তো কবি এই কবিতাটি লেখার পর মানে প্রায় ভোরের দিকে কবিতাটি উনি শেষ করেন আর কি। কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের শিয়ারশোল রাজ হাই স্কুলে পড়াশোনা করতেন। তারপরে সৈন্যবাহিনীতে যোগদান। পরীক্ষা দিলেন না, তখন শিয়ারশোল হাই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক। কবির লেখায় প্রশংসাও করতেন প্রচণ্ড। তো আপনারা অনেকেই জানেন কবি লোটো গানে যোগদান করেছিলেন, লোটোর দলে। ওইখান থেকে কবির সাহিত্য চর্চা সেই অর্থে শুরু বলাই ভালো। তো কবি অভিশাপ কবিতায়
লিখলেন, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। অভিনেতা হিসাবে ধ্রুব নাটকে কবিকে নারদের ভূমিকায় দেখা যায়। 1926 সাল থেকে কবি তার স্ত্রী ও পুত্র বুলবুলকে নিয়ে বাস করতেন কৃষ্ণনগরে। দরিদ্র লোকজনদের জন্য লেখা তার গণসঙ্গীত মাস মিউজিক এর নাম দারিদ্র। হে দারিদ্র, হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানি আছো খ্রিস্টের সম্মান। ঝুমুর, সাঁওতালি, গজল, ভজন, কীর্তন এবং শক্তির আরাধনায় শ্যামা সঙ্গীত রচনা করেছেন কবি। চিরপরিচিত এমনই কয়েকটি শ্যামা সঙ্গীত আপনারা প্রায়ই শোনেন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, ও তার গন্ধ না তাক যা আছে তার নাই রে ভুয়া ভরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। এটা এই ওনারই লেখা একটা শ্যামা সঙ্গীত, খুবই জনপ্রিয় শ্যামা সঙ্গীত। নারী শক্তিকে উজ্জীবিত করতে কবি লিখলেন, এ জগতে যাহা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার সৃজি আছে নারী, অর্ধেক তার নর। কবি লিখলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কিংবা মনে করুন সেই কান্ডারি হুঁশিয়ার কবিতায়, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। সেই হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য এর থেকে ভালো আর কি লেখা হতে পারে বলুন? ক্ষমা করো হজরত, ধর্মের নামে হানাহানি। তো কি বলবো, মানুষ কবিতায় আমরা দেখি ওখানেও সম্প্রীতির বাণী। সমস্ত জায়গায় হিন্দু মুসলিম সম্প্রীতির কথা উনি বারবার বলে গেছেন। ছাত্রদের জন্য বলেছেন, মোদের পায়ের তলায় মুড়ছে তুফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল, আমরা ছাত্র দল, চল রে চল রে চল। নিজের জন্য বলেছেন, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। নাই বা পেলাম আমার গলায় তোমার গলার হার, তোমায় আমি করব সৃজন এ মোর অহংকার। 1928 সালে নজরুলের মা মারা গেলেন। ঠিক পরের বছরই 1929 সালে ছেলে বুলবুল মারা গেলেন। সেই সময় কবির অবস্থা দারুণ খারাপ। মাত্র 150 টাকা জন্য কবর তিনি দিতে পারছেন না। নিজের ছেলে বুলবুল, প্রিয়তম ছেলে, দিতে পারছেন না। তো বিভিন্ন প্রকাশকের কাছে হাত পাতলেন। কেবলমাত্র একজন প্রকাশকই তাকে 35 টাকা মাত্র দিয়েছিল 150 টাকার মধ্যে। আর একজন প্রকাশকের কাছে গিয়ে তিনি বলেছিলেন, নজরুল, যে আমি আপনার সমস্ত লেখা পুষিয়ে দেবো, আমাকে টাকাটা দিন। তখন সেই প্রকাশক বলেছিলেন, আপনি যদি এখনই একটা কবিতা লিখে আমাকে দেখাতে পারেন তাহলে আমি অবশ্যই টাকাটা আপনাকে দেবো। তখন কবি লিখলেন, ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গ্রামে আমার গানের বুলবুলি,
করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি। কবিতাটা অনেক বড়, আমার গলা জড়িয়ে আসছে, আবৃত্তি করতে পারবো না, সরি, মার্জনা করবেন। তো এই ছিল কবির জীবন ইতিহাস। ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে ইংরেজদের ভিত তলিয়ে দিতে জেলে বসেই নজরুল লিখলেন রাজবন্দির জবানবন্দি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও বাঙালিদের কবি এহেন জ্বালাময়ী ভাষায় উজ্জীবিত করেছিলেন। গভর্নমেন্ট সোলো পয়জনিং করে মরবাস পিক নামক এক দুরারোগ্য মারাত্মক স্নায়ু ক্ষয়িষ্ণু রোগ ধরিয়ে দিয়ে কবির স্মৃতিশক্তি কেড়ে নিয়ে বাক রুদ্ধ করে দেয়। বাংলাদেশ গভর্নমেন্ট কবিকে 1972 সালে ঢাকায় নিয়ে গিয়ে আশ্রয় দেয় এবং সেখানেই তার 4 বছর বাদে 29 আগস্ট 1976 কবির মৃত্যু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক লাইব্রেরির সামনে নজরুলের সমাধি রক্ষিত আছে। যাই হোক, আগামীকাল ওনার জন্মদিন, মৃত্যুর কথা না বলাই ভালো। শুধু রয়ে যায় কবির অমোঘ কিছু সৃষ্টি, যে সৃষ্টি একদিন বলে অগ্নিবীণা বিষের বাঁশরি বাড়িয়ে ভাঙার গান গেয়েছিলেন অন্যায় অবিচার আর পরাধীনতার শেকল ছেঁড়ার সংগ্রামী আহ্বান। তার কবি মানুষের মৌলিক স্বরূপ যে রূপ পিপাসা, বাংলার শ্যামল মাটির প্রাণ প্রগাঢ় প্রেম, তার স্বাক্ষর তার তামাম সৃজনে বিদ্যমান। জনপ্রিয় নেতৃত্বে জাতীয় বিপ্লবকে গণবিপ্লবে রূপায়ণের ইচ্ছা ডানা মেলে সবাক কবি নজরুলকে আমরা এবার বারবার বন্দনা করব, যেন এরকম না হয়ে যায় ড্রয়িং রুমে মানায় ভালো অগ্নিবীণা সঞ্চয়িতা। করে যাই আমরা ভুল, তবু গাইছে আজ সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। আমি সন্ন্যাসী সুরসৈনিক, আমি যুবরাজ। আজকে আমার রুদ্ধ প্রাণের কল্লোলে বান ডেকেছে ওই জাগলো জুয়ার দুয়ার ভাঙা কল্লোলে। এখনো এবার সকলে আমাদের স্কুলে আগামীকাল নজরুল জয়ন্তী পালিত হবে। নজরুলের সঞ্চয়িতা রবীন্দ্রনাথের লেখা, সঞ্চিতা নজরুলের লেখা আপনারা পড়বেন, ভালো ভালো কবিতা পাবেন, গান শুনবেন। সকলে ভালো থাকুন, শ্রদ্ধা জানাবেন আগামীকাল কবিকে। কবি আমাদের জন্য অনেক কিছু লিখে গেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে শেষ করছি। কেমন?